وتمم بالخير. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى صلى الله عليه وسلم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. প্রশংসা আল্লাহর জন্য। আমরা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করি নফসের দুষ্টমি আমলের খারাপি থেকে। আমরা আল্লাহর কাছে পানাহ চাই। তিনি যাকে সৎ পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারেন না। যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত করার কেউ নাই। আমরা সাক্ষ্য দেই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি এক, তার শরীক নাই। আরো সাক্ষ্য দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। প্রিয় বোন ও বেটিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আল্লাহর অশেষ রহমতের ছায়ায় আমরা সিরাজ শুরু করছি। ৩৫তম পর্ব চলছে। আমাদের কথা চলছিল দিদারে ইলাহি, আল্লাহর নৈকট্য। মেরাজ সম্বন্ধে এই প্রসঙ্গ এসেছে, তার কিছু অংশ আজ আলোচনা হবে ইনশাল্লাহ তাআলা। একই সাথে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তাআলা মিরাজের মূল উদ্দেশ্য ও লক্ষ্য সম্বন্ধে। দিদারে ইলাহি খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা টপিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের প্রতি যে ওহী দান করেছেন সেটা কেমন এবং তার নৈকট্যটা আরো বেশ সাধনার একটা অন্যতম ফলাফল প্রতিনিয়তই তিনি অনুভব করতেন, যেটা উম্মতের কাছে প্রয়োজন মতো পেশ করা হয়েছে, আর তার অন্তরেই সেগুলো সীমাবদ্ধ থাকত। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোই ভালো জানেন। এই মেরাজের ঘটনায় আমরা এই দিদার ইলাহি সম্বন্ধে কিছুটা জেনেছি, বাকি অংশ এরকমই যে অভিযাত্রায় সবচেয়ে উঁচু মর্তবা হচ্ছে দিদারে বারি তাআলা। এই মাকামে আল্লাহ তাআলা তার হাবিবকে অধিষ্ঠিত করিয়েছেন, তাকে সুস্থির রেখেছেন। এই মর্যাদা সর্বোচ্চ মর্যাদা। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তিনি যা দর্শন করলেন তার অন্তর সেগুলো মিথ্যা প্রতিপন্ন করেনি। মেরাজ যেগুলো দেখেছেন তিনি সেগুলো তিনি কখনো মিথ্যা প্রতিপন্ন করেননি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং জানিয়েছেন। দেখা এবং উপলব্ধি করা একটি অপরটি সহায়ক হয়েছে। দর্শন যা পেয়েছে চোখের দৃষ্টি তাকে ধারণ করেছে, আর চোখ যা দর্শন করেছে অন্তর তাকে অনুভব করেছে, বিশ্বাস করেছে। সবকিছুই সঠিক রূপে গৃহীত হয়েছে। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী এবং পরবর্তী সকলের উপর অগ্রাধিকার লাভ করেছেন। সেজন্য সমস্ত আম্বিয়ায়ে কেরাম তার উপর দীপ্তা সৌন্দর্য মণ্ডিত ঈর্ষা করতে লাগলেন। তিনি দুনিয়া এবং আখিরাতের সিরাতুল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। তার এমন প্রতিষ্ঠা লাভের ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে কসম করে বললেন, হে সাইয়্যিদে আলম, প্রজ্ঞাপূর্ণ কোরআনের শপথ,
নিশ্চয়ই আপনি পয়গম্বরগণের মধ্যে একজন, যিনি সিরাতুল মুস্তাকিমের উপরে রয়েছেন। এটা আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ। তিনি যাকে ইচ্ছা দান করেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ অনুগ্রহশীল। এর পরবর্তী ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অতঃপর তিনি হাবিব এর কাছে ওহী প্রেরণ করলেন। ওহী শব্দটি ব্যাপক অর্থ ব্যবহৃত হয়। যত প্রকারের ইলিম, মারিফাত, হাকিকাত, সুসংবাদ, ইশারা, সংবাদ, নিদর্শন, কারামাত এবং কামালিয়াত আছে, সব এই ওহী শব্দটির গণ্ডিতে আবদ্ধ। সমস্ত বিষয়ের আধিক্য এবং বিশালতা সবই এর মধ্যে আছে। ওহী বলে সেগুলোকে স্পষ্ট রাখা হয়েছে। এর অন্তর্নিহিত ভাব আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল ছাড়া আর কেউ ধারণ করতে পারবে না। অন্যেরা ততটুকুই জানতে পারে যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কেউ আবার তার পবিত্র রুহের দিকে মুতাজ্জাহ হয়ে বাতেনি ইলিম হাসিল করতে সমর্থ হয়েছেন। এই বাতেনি ইলিমের জন্য আলাদা করে আমাদের সাধনার দরকার। তার একটা অংশ আমরা জানি, মোরাকাবার কথা অনেকবারই বলেছি। সেটা নিজেরাও দোয়া, দরুদ, কলেমা, ইস্তেগফার, সূরা ফাতিহা এগুলো পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাঠ করে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে মোরাকাবা করা হয়, সেখানে আমরা এরকম অনেক ইশারা, সংবাদ, নিদর্শন, কারামত পাওয়ার যোগ্যতা ইনশাআল্লাহ তাআলা মুজাহিদা করে অর্জন করার ক্ষমতা আল্লাহ পাক দান করেন। এটা একান্ত সময় এবং একাগ্রতা এবং আল্লাহর মহানুভবতা পাওয়া একটু কষ্টসাধ্য বটে এবং সেটা সহজসাধ্যও। তাই আউলিয়া কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্ণ অনুসরণের মাধ্যমে নিজেদের মধ্যে যোগ্যতাকে ও আভিজাত্যকে অধিকার করে নিয়েছেন। এই জায়গায় পৌঁছতে গেলে এই গাইডলাইনের মাধ্যমে এগিয়ে যাওয়া যায় ইনশাল্লাহ। হক, বাতিল, হালাল, হারাম এগুলো সম্বন্ধে সচেতন থাকতে হয় এবং হক্কুল্লাহ, হক্কুল ইবাদ এবং আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য এগুলো পরিপূর্ণভাবে যখন থাকে এবং ফরজ, সুন্নাহ, ওয়াজিব, নফল ইবাদাতে মানুষ পূর্ণতা যখন অর্জন করে, তখন এই ইশারাগুলো, সংবাদগুলো, নিদর্শনগুলো, কারামাতগুলো একে, একে শালিকের কাছে আল্লাহর তরফ থেকে পাওনা হয়ে যায়। তারাই এই ধরনের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উম যৎকিঞ্চিৎ নিগূঢ় তত্ত্ব অর্জনে সফল হয়েছেন। ওয়াল্লাহু আ'লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে আজিমে পৌঁছলেন, আরশ তখন তার জালালি বিস্তারকে সংকুচিত করে আরজ করল, আপনিই তো সেই মুহাম্মদ যাকে আল্লাহ তাআলা তার আহাদিয়াতের জালাল দর্শন করিয়েছেন এবং তার সমাদিয়াতের সৌন্দর্য সম্পর্কে জানিয়েছেন। এখানে খুব গূঢ় তত্ত্বের কথা বলা হয়েছে। আরশে আজিমে পৌঁছলে আরশে আজিম থেকে এইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হচ্ছে। আল্লাহ তাআলা এই আরশে আজিম থেকে জানানো হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে আকারের দিক থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানানোর পরও আমি চিন্তা ক্লিষ্ট ছিলাম যে কোন পথে কিভাবে আমি আপনার কাজে লাগতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সকাশে এলে আমি তার সাথে কি আচরণ করব? তাই ভেবে মানসিকভাবে হয়রান পেরেশান ছিলাম। পরওয়ারদিগার আমাকে যখন সৃষ্টি করলেন, তখন আমি তার
হায়বাত ও জালালিয়াতের প্রভাবে কম্পমান ছিলাম। আরশ থেকে এগুলো জানানো হচ্ছে। এরপর যখন আমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লিখা দেয়া হলো, তখন তার ভয়ে আমি আরো কাঁপতে লাগলাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওজন এত ছিল যে ভয়ে কাঁপছিলেন। পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হলে আমার কম্পমান থেমে গেল, অস্থিরতা দূর হলো। আপনার পবিত্র নামের বরকত আমার মধ্যে উদ্ভাসিত হলো। এখন আমার উপর পতিত হলো আপনার শুভ দৃষ্টি। আর কত রকমের অধোকারী না হলাম আমি। রাসূলুল্লাহ এখান থেকে আমরা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করলে আমাদের ভিতরে ঐরকম প্রশান্তি আসবে। আল্লাহ জাল্লা শানুর জিকিরের ভিতরে জালালিয়াত পয়দা হয় এবং দরুদের মাধ্যমে আমাদের ভিতরে শান্তি বিরাজ করে। এক পর্যায়ে উম্মতের অবস্থা আল্লাহ তাআলার কাছে পেশ করা হলো। এখানেও একটু খুব মনোসংযোগ দিয়ে আমরা অনুধাবন করি। আল্লাহ তাআলার কাছে উম্মতের অবস্থা পেশ করা হলে তখন তিনি আরজ করলেন, হে আমার প্রভু, আপ আপনি তো অনেক উম্মতকে আযাব দিয়েছেন। কাউকে পাথর বর্ষণ করেছেন, কাউকে মাটিতে পতিত করেছেন, কারো চেহারা বিকৃত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, আমি তাদেরকে রহমত করব। তাদের গুনাহকে আমি নেকিতে রূপান্তরিত করে দেব। যে আমাকে ডাক দিবে, আমি তার ডাকে লাব্বাইক বলবো। যে প্রার্থনা করবে তাকে দান করব। আমার উপর যে নির্ভর করবে আমি তাকে অভাবহীন করে দেব। দুনিয়ায় আমি তাদের গুনাহসমূহ গোপন রাখবো। আর আখিরাতে আপনাকে তাদের শাফাআতকারী নিযুক্ত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের উম্মতের এত মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আমরা আল্লাহকে ডাকবো এবং আল্লাহর সঙ্গে, সঙ্গে ডাকে সাড়া দিয়ে দেবেন এবং আমাদের অভাব মুক্ত করবেন, গুনাহসমূহ গোপন রাখবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত দান করবেন। সুবহানাল্লাহ আমরা সবাই বলি। এবারে আমরা জানবো মিরাজের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে প্রত্যাবর্তনকালে আল্লাহ তাআলা তার একনিষ্ঠ ইবাদত ও আনুগত্য হিসাবে মুমিনদের মিরাজ স্বরূপ ৫ ওয়াক্ত নামাজ প্রদান করেন। তার পরবর্তী সময়ে তথা মদিনায় হিজরতের পর ইসলামী রাষ্ট্র গঠন করতে গেলে তা পরিচালনার জন্য যে নীতিমালা প্রয়োজন হবে তার প্রতি নির্দেশ করত তিনি ১৪ দফা নীতিমালা পেশ করেন। তা এমন যে ওই মৌলিক নীতিগুলোর উপরে সমষ্টিকভাবে মানব জীবনের প্রাসাদের ভিত্তি গড়ে তোলা ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্য। অর্থাৎ মদিনায় যে ইসলামী সমাজ ও রাষ্ট্র গড়ে উঠবে তার ভিত্তি কোন সব আদর্শের উপরে হবে, কোন নৈতিক, তামাদ্দনিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক আইনের উপর হবে তা দুনিয়ার মানুষকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের কয়েকটি আয়াতের মধ্যে। সূরা বনী ইসরাঈলের ২৩ থেকে ৩৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সেই নীতিমালাগুলো সুন্দর করে আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন। এই ১৪ দফা মূল নীতিগুলো আমরা আজ আলোচনা করছি। ১ নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত ও আনুগত্য করা। সূরা বনী ইসরাঈলের ২৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, "ওয়াকাযা রাব্বুকা ইল্লা তা'বুদু ইল্লা ইয়াহু।" আপনার রবের নির্দেশ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহর আদেশকেই একমাত্র আদেশ।
আল্লাহর আইনকে একমাত্র আইন স্বীকার করে নিবে। দ্বিতীয় হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। ২৩-২৪ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। তোমাদের নিকট যদি তাদের কোনো একজন কিংবা উভয়জন বৃদ্ধ অবস্থায় থাকে তবে তুমি তাদের উহু পর্যন্ত বলবে না, তাদেরকে ধমক দেবে না, তাদের সাথে বিশেষ মর্যাদা সহকারে কথা বলবে, বিনয়ভাবে তাদের সম্মুখে নত হয়ে থাকবে। আর এই দোয়া করবে, হে প্রভু, ওদের প্রতি রহমত করো যেমনি তারা স্নেহ করে বাল্যকাল আমাদের লালন পালন করেছিলেন। অর্থাৎ আল্লাহর পর সকল মানুষের উপর সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে পিতামাতার অধিকার। সন্তানকে যেকোনো অবস্থায় পিতামাতার অবশ্যই অনুগত, সেবা, শুশ্রূষাকারী ও আদব রক্ষাকারী হতে হবে। ৩ নম্বর হচ্ছে নিকট আত্মীয় ও অভাবীদের অধিকার দেওয়া। ওয়াতি যিল কুরবা হাক্কিহি ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল। বনী ইসরাইল ২৬ নম্বর আয়াত। আর নিকট আত্মীয়কে তাদের অধিকার দাও, মিসকিন ও সম্বলহীন পথিককে তার অধিকার দাও। সূরা বনী ইসরাইলের ২৬ নম্বর আয়াত। অর্থাৎ তোমার উপার্জিত ধনসম্পদকে কেবল নিজের জন্যই সংরক্ষিত করে রাখবে না, বরং এর দ্বারা নিজের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, অন্যান্য অভাবী লোকদের অধিকারও যথাযথভাবে আদায় করবে। অপব্যয় থেকে বিরত থাকবে। ওয়ালা তুবাযজির তাবযীরা। ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। সূরা বনী ইসরাইল ২৬-২৭ নম্বর আয়াত। তোমরা অপব্যয় অপচয় করবে না। অপব্যয়কারী লোক শয়তানের ভাই, আর শয়তান তার রবের অকৃতজ্ঞ। অর্থাৎ প্রয়োজনে তোমার উপার্জিত সম্পদ নিজের কাজে ব্যয় করো। এরপর আত্মীয়-স্বজন অভাবীদের মধ্যে তাদের অভাব মোচনের জন্য দান করো। কিন্তু বিলাসিতা ও বেহুদা কাজে ব্যয় করবে না, অপব্যয় করবে না। কারণ এতে তোমার নিজের কোনো লাভ হলো না। আর সমাজ জাতিরও কোনো লাভ হলো না। বরং অপব্যয় শেষ পর্যন্ত তোমাকে অভাবগ্রস্ত করে তুলবে, যেটা শয়তান একান্তভাবে কামনা করে। অভাবীদের সাথে ৫ নম্বর হচ্ছে অভাবীদের সাথে সুন্দর আচরণ করা। তোমরা যদি অভাবীদের হতে পাশ কেটে থাকতে চাও এ কারণে যে তোমরা তাদের রবের রহমত পাওয়ার আকাঙ্ক্ষী, তবে তাদেরকে বিনয়সূচক জবাব দাও। অর্থাৎ কোনো আত্মীয়-স্বজন মিসকিন সম্বলহীনদের কিছু দিতে না পারলে তাদের সুন্দর কথা দিয়ে বিদায় দিবে। এটাও এক প্রকারের দান বিশেষ। সূরা বনী ইসরাঈলের ২৮ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন যে দিতে না পারলে তাদের সাথে সুন্দরভাবে কথা বলো। ৬ হচ্ছে অর্থ ব্যয় ভারসাম্যতা রক্ষা করে চলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। নিজের হাত গলায় বেঁধে রাখবে না, আর একেবারে খোলাও ছেড়ে দেবে না। তা করলে তুমি তিরস্কৃত, অক্ষম হয়ে যাবে। এটা একটা রূপক। এই রূপক কথা। গলায় হাত বাঁধা বলতে কার্পণ্য, আর খোলা ছেড়ে দেওয়া বলতে অপচয় ও বেহুদা খরচ করা বুঝিয়েছে। এক কথায় হচ্ছে কৃপণ হয়ে ধনসম্পদ স্তূপিত করে রাখবে, আর না অপচয়কারী হয়ে নিজের অর্থনৈতিক শক্তিকে বিনষ্ট করবে, বরং এ ব্যাপারে মধ্যম নীতি গ্রহণ করতে হবে। দরিদ্রতার আশঙ্কায় সন্তান হত্যা করবে না।
নিজের সন্তানদেরকে দরিদ্রতার আশঙ্কায় হত্যা করবে না। আমি তাদেরকে রিজিক দিয়ে থাকি, আর তোমাদেরকে বস্তুত তাদের হত্যা করা এটি অতি বড় ভুল কাজ। সূরা বানী ইসরাঈল ৩১ নম্বর আয়াত। যুগে যুগে দেখা গেছে, আর এখনো দেখা যাচ্ছে যে দরিদ্রতার ভয়ে মানুষ নিজের শিশু সন্তানকে নানাভাবে হত্যা করেছে। ইসলামের শিক্ষা হলো খাদ্যাভাবের ভয়ে লোক সংখ্যা কমানো, স্রষ্টার সাথে মোকাবিলা করার নামান্তর। এজন্য গঠনমূলক প্রচেষ্টার মাধ্যমে নিজেদের শক্তি কর্মক্ষমতা বৃদ্ধি করতে হবে, যার দ্বারা আগ্রহ আল্লাহ পাক প্রদত্ত রিজিকের প্রাচুর্য লাভ করা যায়। পৃথিবীর বিভিন্ন এলাকায় লোক সংখ্যা যতই বৃদ্ধি পাচ্ছে ততই তার অপেক্ষা অনেক বেশি অর্থনৈতিক উপাদান লোকদের হস্তগত হচ্ছে। তা সেই অন্ধকার যুগে এরকমই ছিল। তখন আয়াত নাজিল হয়েছিল। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করুন। জেনা ৮ নম্বর, জেনা ব্যভিচারের নিকট যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈল ৩২ নম্বর আয়াত। তারা যে কেবল জেনা কার্য হতে বিরত থাকবে শুধু তাই নয়, বরং জেনার উদ্বোধক ও প্রেরণাদায়ক অন্যান্য সকল কাজও হতে দূরে থাকবে। আর তা হলো বেপর্দা হওয়া, নির্লজ্জতা, অশ্লীলতা, মদ্যপান, গান বাজনা, নাচ, ছবিচিত্র, এইগুলো থেকে বিরত থাকা। জেনার নিকটেও যেও না, অত্যন্ত খারাপ কাজ আর অতীব নিকৃষ্ট পথ। প্রাণ হত্যা করবে না, এটা সবাইকে, প্রত্যেকেই যেন এটার ব্যাপারে সচেতন থাকি আমরা। প্রাণ হত্যার অপরাধ করবে না যাকে আল্লাহ হারাম করে দিয়েছে সত্য বিধান ব্যতীত। আর যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয়েছে তার অলিকে আমি কিসাস দাবি অধিকার দিয়েছি, অতএব সে যেন এ ব্যাপারে সীমা লঙ্ঘন না করে। এ ব্যাপারে অবশ্যই তাকে সাহায্য করা হবে। সূরা বানী ইসরাঈল ৩৩ নম্বর আয়াত। মানুষের প্রাণের মালিক মানুষ নয় আল্লাহ তাআলা, তাই প্রাণকে ধ্বংস করার অধিকারও মানুষের নেই। তবে হ্যাঁ, ইসলামী আইনে সত্যতা যাচাই করে ৫টি ক্ষেত্রে হত্যা করার সিদ্ধান্ত দিয়েছে। এক, ইচ্ছাপূর্বক নরহত্যাকারীকে কিসাসের মাধ্যমে। ২, দিনের ব্যাপারে বাধা সৃষ্টিকারীকে লড়াইয়ের মাধ্যমে। ৩, ইসলামী রাষ্ট্রের উৎপাটনের চেষ্টাকারীকে বিচারের মাধ্যমে। ৪, বিবাহিত নারী ও পুরুষ জেনার অপরাধ করলে শিরচ্ছেদের মাধ্যমে। ইসলাম ত্যাগকারী মৃত্যুদণ্ডের মাধ্যমে। ১০ নম্বর হচ্ছে এতিমের ধন ও মাল ভক্ষণ না করা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। তোমরা এতিমের মালের নিকট যেও না, তবে হ্যাঁ, তারা বুদ্ধি বিবেকে পৌঁছা পর্যন্ত উত্তম পন্থায় প্রয়োজনীয় অর্থ গ্রহণ করতে পারবে। সূরা বানী ইসরাঈল ৩৪ নম্বর আয়াত। ১২ দফা হচ্ছে মাপ ওজন সঠিকভাবে করবে। মাপের পাত্র দিয়ে দিলে পুরোপুরি ভর্তি করে দিবে, আর ওজনে দিলে ত্রুটিহীন পাল্লা দ্বারা মেপে দিবে। এটা খুব ভালো নীতি আর পরিণামে অতি উত্তম। সূরা বানী ইসরাঈল। আউফুল কায়লা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। সঠিক মাপ এবং ওজন দ্বারা পারস্পরিক আস্থা স্থাপিত হবে। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ই নির্ভরতা লাভ করে করতে পারবে। এটাই নীতি ও পরিণামে উত্তম। ১৩ নম্বর হচ্ছে ভিত্তিহীন ধারণার পেছনে পড়ো না। খুব ইম্পর্টেন্ট। এমন কোনো জিনিসের পেছনে লেগে যাবে না যার জ্ঞান তোমার নেই। নিশ্চয়ই জানবে যে চক্ষু, কান, অন্তর সবকিছুর জন্য জবাবদিহি করতে হবে। অর্থাৎ জ্ঞানের পরিবর্তে অমূলক ধারণা, অনুমানের অনুসরণ করবে না, কারণ এর ফলে মানব জীবনের অনেক মারাত্মক ব্যাধি দেখা দিতে পারে।
কোনো ব্যক্তি বা দলের উপরে প্রমাণ না পাওয়া পর্যন্ত দোষারোপ করা উচিত নয়। শুধু সন্দেহের ভিত্তিতে কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। ১৪ নম্বর হচ্ছে জমিনে বাহাদুরি করা চলবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। জমিনে বাহাদুরি করে চলবে না। তুমি না জমিনকে দীর্ণ করতে পারবে আর না পর্বতের ন্যায় উচ্চতা লাভ করতে পারবে। সূরা বনী ইসরাঈল। এটা ব্যক্তিগত ও জাতীয় আদর্শ উভয় দিকের উপরে সমানভাবে প্রযোজ্য। এ হেদায়েতের বদৌলতেই মদিনায় প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের শাসক, পরিচালক, গভর্নর, সেনাপতিদের জীবনে অহংকার ও গর্বের নামগন্ধ খুঁজে পাওয়া যেত না। সুবহানাল্লাহ। আমরা মেরাজের উদ্দেশ্য ও লক্ষ্য সম্বন্ধে জানলাম। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। একটা বিষয় আজকে আমরা আলোচনা করছি। সিরাত থেকে মেরাজের মূল উদ্দেশ্য ও লক্ষ্য আমরা জানলাম। এরপরের দিন আমরা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তার ব্যক্তিত্ব, দাওয়াত এ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা সিরাত করছি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত খুঁটিনাটি বিষয়ে আমরা জেনে জেনে এগিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের জানার তৌফিক দিন। দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন একটু আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া মূল ইবাদত। এরপর তিনি পবিত্র কোরআনের এই আয়াত তিলাওয়াত করেন এবং তোমাদের রব বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ। দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন এই ব্যাপারে হাদিস শরীফে আমরা জানতে পারলাম। দোয়া হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসের অনেক বর্ণনায় দোয়ার এইসব গুরুত্ব, মর্যাদা, ফজিলত উঠে এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ বা মূল বস্তু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে কোন জিনিস অধিক মর্যাদা নেই। দোয়ার উপকারিতা সম্বন্ধে আমরা জানি। হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া কোনো কিছুই তাকদীরে লিখনকে পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া কোনো কিছু বয়স বাড়াতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে দোয়া ওইসব কিছুর জন্যই কল্যাণকামী যা সংঘটিত হয়েছে এবং যা এখনো সংঘটিত হয়নি। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, তোমরা দোয়া করাকে নিজের প্রতি খুবই জরুরি মনে করবে বা যত্নবান হবে। যা কিছু চাওয়ার চাইতে হবে আল্লাহ পাকের কাছে। তাহলে আল্লাহ খারাপ জিনিসগুলো সরিয়ে দেবেন। রাসূলুল্লাহ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তার হয়তো সেই দোয়া কবুল করেন অথবা এরূপ কোনো বিপদকে তার উপর থেকে দূরে সরিয়ে দেন, যদি সে কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছেদের জন্য দোয়া না করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে তার অনুগ্রহ কামনা করো, কেননা আল্লাহ তার কাছে প্রার্থনা করাকে পছন্দ করেন আর ইবাদতের সর্বোত্তম দিক হলো সচ্ছলতা অপেক্ষা করা। তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় বিপদ-আপদে আল্লাহ তাআলা
তার দোয়া কবুল করুন। সে যেন তার সুখ স্বাচ্ছন্দ্যের সময়ও আল্লাহর কাছে বেশি, বেশি করে দোয়া করে। মিশকাত শরীফ, তিরমিজি শরীফ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিয়মিত দোয়া করার তৌফিক দান করুন। দোয়া করার মাধ্যমে আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকার তৌফিক দান করুন। আমিন। আমরা তাহলে একটু দোয়া করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাই